গাইড উইথ তথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে দেখে নেব আবহাওয়ার লেটেস্ট আপডেট কি রয়েছে। আজ 21শে জুলাই সর্বপ্রথম উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখে নেব ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলের ওপর বর্তমানে মেঘের উপস্থিতি কীরকম রয়েছে। সর্বপ্রথম আসছি উত্তর ও পশ্চিম ভারত। উত্তর ভারতে আকাশ পরিষ্কার, পশ্চিম ভারতের দিকেও তাকালে দেখা যাবে সেখানেও আকাশ পরিষ্কার রয়েছে, কিন্তু দিল্লির আকাশ আজ মেঘলা, সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া গুজরাট, মহারাষ্ট্র, আহমেদাবাদ এই অঞ্চলগুলোতে মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণ ভারতের কিছু অংশ আকাশ মেঘে ঢাকা থাকলেও কিছু অংশে আবার রোদ ঝলমলে আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে, যদিও হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলগুলোতে ভারী মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে। এবার আসছি পূর্ব ভারতের দিকে। পূর্ব ভারতে বিশেষ করে বিক্ষিপ্ত হালকা মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ পার্শ্ববর্তী রাজ্যগুলিতে, কিন্তু উত্তর পূর্ব ভারতে সেখানে হালকা মেঘের সাথে ভারী মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এবার দেখে নেব ভারতবর্ষের প্রধান শহরগুলোতে তাপমাত্রা এই মুহূর্তে কেমন রয়েছে। তাপমাত্রার মানচিত্রে দেখা যাচ্ছে ভারতের রাজধানী নিউ দিল্লিতে রয়েছে এই মুহূর্তে তাপমাত্রা 35 ডিগ্রি, আহমেদাবাদে রয়েছে 32, মুম্বাইতে রয়েছে 27, বেঙ্গালুরুতে রয়েছে 26, হায়দ্রাবাদে রয়েছে 25, নাগপুরে রয়েছে 28, এইদিকে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতে রয়েছে 30, ঢাকাতে রয়েছে 31, আর পোর্ট ব্লেয়ারে রয়েছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার আসবো এই মুহূর্তে ভারতবর্ষের কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের মতো পরিস্থিতি হওয়ার সৃষ্টি হয়েছে। নিউ দিল্লিতে একটু আগেই বললাম যে ভারী মেঘের উপস্থিতি রয়েছে, সেই অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। এছাড়া আহমেদাবাদ, মুম্বাই, নাগপুর অর্থাৎ মহারাষ্ট্র, গুজরাটের এই অংশটাতে ভারী মেঘ রয়েছে এবং সেখানেও আজকের ভারী বৃষ্টিপাতের সতর্কতা জানানো হয়েছে। এছাড়া হায়দ্রাবাদ ও বিশাখাপত্তনম সেই তাদের আকাশও মেঘে ঢাকা রয়েছে। এছাড়া উত্তর পূর্ব ভারতে বিস্তীর্ণ অঞ্চল হালকা ও ভারী মেঘের সংমিশ্রণ দেখা যাচ্ছে, সেখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এবার আসছি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে বায়ু প্রবাহ কীরূপ রয়েছে। উত্তর, মধ্য, পশ্চিম এই অঞ্চলগুলোতে হালকা বায়ু প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু নিম্নচাপ থাকার দরুন বিশেষ করে হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, দক্ষিণ ভারতের বেঙ্গালুরু এবং মুম্বাই, এদিকে গুজরাটের আহমেদাবাদ এই সব অঞ্চলগুলোতে প্রবল বায়ু প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে। ওড়িশার ওপরে থাকা যে নিম্নচাপটি বর্তমানে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং ছত্তিশগড়ের মধ্যে প্রবেশ করে ধীরে ধীরে শক্তি হারিয়ে ফেলে দুর্বল হবে। মৌসুম ভবন থেকে ভারতের বিভিন্ন রাজ্যের আজকের আবহাওয়া সতর্কতা কিরূপ দেওয়া হয়েছে সেটা দেখে নেব। পশ্চিম ভারতে বিশেষ করে গুজরাট, মহারাষ্ট্র এই অঞ্চলগুলোতে লাল সতর্কতা এবং উত্তরাখণ্ডেও লাল সতর্কতা জারি করা হয়েছে, এখানে অতি ভারী বৃষ্টিপাত হবে। এছাড়া মধ্য ভারত এবং দক্ষিণ ভারতের কিছু অঞ্চল এই যে কমলা সতর্কতা জারি করা হয়েছে এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উত্তর পূর্বের রাজ্যগুলিতেও আজকের ভারী মেঘের উপস্থিতি একটু আগেই আমরা দেখলাম, সেখানেও ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া হলুদ সতর্কতা ভারতের বিস্তীর্ণ স্থান জুড়ে দেওয়া হয়েছে। রাজস্থান, হিমাচল প্রদেশ, এদিকে রয়েছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং দক্ষিণ ভারতেরও কিছু কিছু রাজ্যে হলুদ সতর্কতা জারি হয়েছে। এদিকে লাক্ষাদ্বীপ এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে সেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, কিন্তু হিমালয় পার্বত্য অঞ্চল এবং এদিকে রয়েছে তামিলনাড়ু এই অংশগুলোতে সবুজ সতর্কতা, অর্থাৎ সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর আন্দামান দ্বীপপুঞ্জেও আজকের সেই ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এবার আসছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়ার সতর্কতা কি জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে।
উত্তরবঙ্গের দিকে তাকালে দেখা যাবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুটো জেলাতে আজকের ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, কিন্তু উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে তেমন সতর্কতা দেওয়া হয়নি, কারণ সবুজ রং রয়েছে, অর্থাৎ ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আবার দক্ষিণবঙ্গের দিকে তাকালে দেখা যাবে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই অঞ্চলগুলোতে আজকের বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং 2 বর্ধমান, তার সাথে বীরভূম, হাওড়া, হুগলি, কলকাতা এইগুলোতে কোনো সতর্কতা জারি করা হয়নি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। সেখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, কিন্তু ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই। এই ছিল আবহাওয়ার খবর। আরও খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।